যারা এই শিখনে কোর্স করছেন কিংবা যারা কোর্স করতে যাবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, কারণ আজকে আমার সঙ্গে আছে ইব্রাহিম ভাই, আমার খুব পছন্দের একজন মানুষ, এই শিখনের কর্ণধার। আমি অনেক বড় একটা ভূমিকা দিয়ে ফেললাম, কিছু করার নাই। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। ইব্রাহিম ভাই খুবই সাদামাটা মানুষ এবং ইব্রাহিম ভাই কাজ ছাড়া আমার অফিসে আসে না। আজকে একটু সুন্দরভাবে পাঞ্জাবি পরে আসছে, কারণ তাকে ভিডিওতে দেখা যাবে এই কারণে। নইলে ইব্রাহিম ভাই আরও সাদামাটা থাকতে পছন্দ করে। ইব্রাহিম ভাই, আমি একটু জাস্ট বলি, প্রত্যেকটা কমেন্টস তো আপনি নিজেও পড়েন? জি জি অবশ্যই, আমি খুব মনোযোগ দিয়ে পড়ি এবং কারণ এগুলো আমরা খুব ভালোভাবে নেই, যেহেতু আমাদের সফলতাই মূল লক্ষ্য। যে কোনো ধরনের সুযোগ সুবিধা সমস্যা সেগুলো নিয়ে সবসময় আমরা কনসার্ন থাকি। এবং আপনার এখানে যতগুলো কমেন্টস আসছে এই শিখন রিলেটেড সবগুলো কমেন্টস আমি সার্চ করে দেখে সেখানে আমি সবগুলো দেখেছি। এবং যারা পার্সোনালি দেখাচ্ছে কোনো একটা কারণে তারা হচ্ছে যে কোনোভাবে এই শিখন উপর মনক্ষুণ্ণ হয়েছে, সবার সাথে আমি পার্সোনালি ইনবক্সে কথা বলেছি, কথা বলে এবং তাদের যে সমস্যা আছে এবং সেগুলো নিয়ে কথা বলছি। এবং সেগুলো অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদেরও কিছু ভুল ত্রুটি থাকে, যে হয়তো তার সাথে ওইভাবে ভালো মতো কমিউনিকেশন করে নাই, কিংবা হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে তারও বোঝার ভুল থাকে। তো সেইগুলো আমরা সলভ করেছি এবং তারা পরবর্তীতে তারা বুঝতে পেরেছে ব্যাপারগুলো। বিউটিফুল। একটা কথা আছে আমাদের এই পুঁজিবাদী বিশ্বে, সেটা হলো কাস্টমার ইজ অলওয়েজ রাইট। অলওয়েজ রাইট মানে কাস্টমার যাই কিছু বলুক না কেন, অলওয়েজ আপনাকে ইয়েস স্যার ইয়েস স্যার ইয়েস স্যার বলতে হবে। হ্যাঁ, যেমন আমি একটা ছোট্ট অভিজ্ঞতার কথা বলি, আমাদের আসলে এটা ডেইলি লাইফের অভিজ্ঞতা। সেটা হচ্ছে আপনার ফোনে একটা সমস্যা হচ্ছে, আপনি কাস্টমার কেয়ারে ফোন দিচ্ছেন। আপনার কোনো একটা প্রোডাক্ট নিয়ে সমস্যা হচ্ছে, ওই প্রোডাক্টের কাস্টমার কেয়ারে ফোন দিচ্ছেন। দেখবেন যে কাস্টমার কেয়ারে যারা থাকে ওরা কিন্তু সবসময় ডাউন টু আর্থ, এবং এটা হচ্ছে সবসময়ের পলিসি। তো হয় কি, দে আর অলসো হিউম্যান বিং। একটা সময় গিয়ে দেখা গেল হয়তো ওরাও এমন একটা অ্যান্সার দিয়ে দিয়েছে সেটা আপনি অ্যাকসেপ্টই করেন নাই, এবং ওই জায়গাটা থেকে হয়তো একটা বিশাল ইগো তৈরি হলো। আচ্ছা ঠিক আছে, চলেন ফেসবুকে লিখে দেই, এই শিখন তো আমার সাথে এইটা করে। আমি আরেকটা মজার অভিজ্ঞতার কথা বলি, এটা আমার বগুড়াতে যাওয়ার পরের অভিজ্ঞতা। সেটা হচ্ছে সারাদিন খুব কাজ করেছি, এটা আপনি অনেক মিল পাবেন। আজকে আমরা দুই ভাই মিলে গল্প করবো বলেছি, কারণ এটা এই কনফিউশনগুলো আপনাদের দূর হোক, আর এর পরেও যারা কনফিউশনে থাকবেন তারা কমেন্টসে এসে কমেন্টস করেন। সেটা হলো যে সারাদিন খুব কাজ করেছি, কাজ করে আমি একটা শপিং মলে গেছি। যাওয়ার পরে এক ভদ্রমহিলা আমাকে চিনতে পারছে। চিনতে পেরে চিনতে পারার পরে সে কনফিউজ হয়ে গেছে আমার সাজ পোশাক সমস্ত কিছু দেখে। সে এসে বলতেছে, এই কোথায় যেন দেখছি। তো উনি এমনভাবে অ্যাড্রেস করছে, তো সারাদিন অনেক মানে পরিশ্রম করার পরে ওই ধরনের অ্যাড্রেস আমি নিতে পারছিলাম না সম্ভব। এই কোথায় জানি দেখছি, মানে আরে ভাই আমি কি অপরাধ করে ফেলছি নাকি? তো আমি কোনো কথা বলিনি, আমি চুপ করে আছি। তো ভদ্রমহিলা সরে গেছে, যেহেতু আমি চুপ করে আছি, কনফিউজ হয়ে গেছে। পাশের বলেছে, এইটা না, এইটাই তো। আমি তখনও চুপ করে আছি, কোনো কথা বলছি না, মাস্ক পরা। কথা বলে না কেন, ভাবনি আছে কি কারণে? তো আমি, আপনি আর যে ব্রো না, আর যে আমি বললাম যে এক্সকিউজ মি, আমি অনেক কাজের মধ্যে আছি, আমি এখন এই মুহূর্তে কথা বলতে পারছি না। ও বাবা, দেন সে আমাকে অনেক কথাবার্তা বললো। বলার পর চলো আমরা এখনই গিয়ে ওনার আইডিতে লিখবো, ওনার ফেসবুকে লিখবো যে এখনই আনসাবস্ক্রাইব করে দিব, এখনই আনফলো করে দিব। অ্যান্ড বিলিভ মি, পুরাও যতক্ষণ আমার মনে হচ্ছিল, আমি আসলে বিল পে করার জন্য লাইনে দাঁড়াইছিলাম, তো ততক্ষণে মনে হলো যে আমি কতক্ষণে বিলটা পে করবো, করার পরে আমি ওইখান থেকে বের হয়ে যাব। ভদ্রমহিলা হয়তো ওই আচরণটা করে মনেই রাখে না যে আসলে এই আচরণটা তার করাটা উচিত হয়েছে কিনা। আর আমরাও তো হিউম্যান বিং, আমাদের সবসময় হাসি মুখে কথা বলাটাও সম্ভব না। তো কাউন্টারে যেসব ছেলেমেয়েরা ছিল ওরা জিনিসটা ফলো করছে, ওরা খুব বিব্রত বোধ করতেছিল, আমি নিজেও কিন্তু খুব বিব্রত বোধ করতেছিলাম। এই যে মেমোরিটা, এটা আমি সারা জীবন ক্যারি করে বেড়াবো। তো এইটা হচ্ছে বিষয় যে আপনি কারো কাছ থেকে সার্ভিস নিচ্ছেন, তার মানে হচ্ছে বিষয়টা যদি এরকম হয় যে হয়তো আপনার সঙ্গে একটু আচরণটা যেটা এক্সপেক্ট করেছেন সেটা করে নাই, তার মানে প্রতিষ্ঠানটাই খারাপ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে প্রতিষ্ঠানটাকে নিয়েই 2-4 লাইন লিখে দিলেন এবং মনের রাগ ঝানলেন, এটা করা উচিত না। আপনি আমাকে বলতেছিলেন যে বেশ কয়েকটা কমেন্টস এসছে যেগুলো আসলে এক্সপেক্ট করেছে 2-1টা যে তাদেরকে ওই টিচার দিতে হবে বা ওরকম কোনো কিছু, এরকম একটা 2-1টা ঘটনা পেয়েছেন। এখানে যেটা হচ্ছে কি, আমাদের এক একটা কোর্সে একাধিক টিচার, আর মানে সাধারণত যেসব স্টুডেন্ট আমাদের আসে ওরা অ্যাকচুয়ালি অনেকে হয়তো অনলাইনের সাথে অভ্যস্ত না, তো তারা একরকম চিন্তা করে যে হয়তো এইভাবে হতে পারে। মানে আমরা অনেক সময় বিভিন্ন ইস্যু নিয়ে বা বিভিন্ন একটা নিয়ে আমরা যদি কখনো কোনো কিছু না দেখি, চিন্তা করে এমন হতে পারে, কিন্তু যখনই আমাদের এক্সপেকটেশনের সাথে না মিলে তখন আমাদের মনে একটা খুঁত থেকে যায়। ঠিক আছে, তা আমাদের যেটা হচ্ছে যে আমরা অ্যাকচুয়ালি প্রথম যে আমরা প্রমোশনটা করি আমাদের ইউটিউবে কিংবা ফেসবুকে, আমরা যে প্রমোশনটা করি সেখানে আমাদের একজন টিচার আছে, ঠিক আছে। তো ওনাকে আমরা খুব বেশি প্রমোট করছি, কিন্তু এর আন্ডারে যেটা হচ্ছে কি একদম উনি যে সবচেয়ে বেস্ট ব্যাপারটা এরকমও না। ওনার সাথে আমাদের সব টিচারটা আমরা ওইভাবে দেখা যাচ্ছে যে আমরা
কোয়ালিফাইড দেখে নিই আর কি, এবং যাদের এক্সপিরিয়েন্স আছে ওদের এক্সপিরিয়েন্সে আমরা সাধারণত কোনো টিচারকে আমরা অ্যালাউ করি না, ঠিক আছে, এবং ভালো ভালো প্রতিষ্ঠানে, ঠিক আছে, বাংলাদেশের যে টপ প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলোতে যারা ক্লাস নেই তাদেরকে আমরা এখানে ইনক্লুড করি। তো স্টুডেন্টরা এখন আপনারা এরকম যে কোনো স্টুডেন্টের ক্ষেত্রে বা আমার ক্ষেত্রে হয়তো আমি এবার চিন্তা করতাম, আচ্ছা আমার তো ক্লাস অমুক নেবে, ঠিক আছে, বা হয়তো চিন্তা করে আমাদের হয়তো একটাই ব্যাচ বা ডিজিটাল মার্কেটিং বলেন কিংবা হচ্ছে আমাদের এসইও বলেন বা আমাদের অনেকগুলো কোর্স আছে, ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন, তো সবাই ভাবে চিন্তা করে আসে হয়তো ওই যে নর্মাল যে প্রতিষ্ঠানগুলো সাধারণত হয়তো একটা বা দুইটা ব্যাচ হয় যেখানে একজন টিচার হয়তো লিড করে, কিন্তু আমাদের এটা প্রত্যেকটা কোর্সের একটা গ্রুপ অফ টিচার্স থাকে যারা হচ্ছে যে মানে সবকিছু হ্যান্ডেল করে, এই ধরনের যা যা আছে সবকিছু এখানে তারা এটা নিয়ন্ত্রণ করে, টোটাল সবকিছু করে। তো এইখানে যেটা হচ্ছে স্টুডেন্টরা ওই যে হয়তো একজন টিচার মানে দেখে আসে, এখন যখন সে আসার পর দেখা যাচ্ছে যে ওই টিচার এখানে অন্য টিচার, তখনই তারা এই যে এটা নিয়ে কমপ্লেইন দেওয়া শুরু করে দেন, আমি তো ওনাকে দেখে আসছি, ওনাকে মোটিভেট হয়ে উনি ক্লাস নেবে, উনি ক্লাস নিচ্ছে না কেন, উনি ক্লাস নিচ্ছে না কেন, ঠিক আছে। তো তখন আমরা যেটা করি যে আমরা অ্যাকচুয়ালি ওইখানে আমাদের যেটা হচ্ছে যে আমরা মানে কোন টিচার নিবে অ্যাকচুয়ালি ওই ব্যাচগুলো আমরা এখানে স্পেসিফাই করি না, ঠিক আছে, কারণ হচ্ছে আমরা সিরিয়াল অনুযায়ী যে ব্যাচগুলো হয় সেখানে যে টিচার সাপোজ এই টিচার হয়তো এখন খালি নাই, এই টিচার নিতে পারতেছে না, তো একজন টিচার হয়তো খালি আছে তখন আমরা ওই ব্যাচটা ওনাকে দিই, অন্য টিচার হয়তো অন্য ব্যাচগুলো বা 3-4টা বিশেষ করে 4-5টা ব্যাচ তার রানিং থাকে তখন সে এখানে নিতে পারে না। তো এইভাবে প্রথম দিকে আমাদের এরকম কিছুই থাকে স্টুডেন্টদের, কিন্তু পরবর্তী যখন তারা ক্লাস করে তো স্টুডেন্টরা পরবর্তীতে বলে না টিচার ভালো, ঠিক আছে। আমি কয়েকটা বিষয় একটু জানতে চাই অর্গানাইজেশনের জায়গা থেকে। ইব্রাহিম ভাই, আপনি শুরু করেছিলেন কবে এটা ইশিখন? ইশিখন অ্যাকচুয়ালি প্রথমে ইশিখন নামে ছিল না, আমি এসএসসির পরে যখন অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি ঢাকা কলেজ থেকে, তো তখনই যেটা হচ্ছে যে আমি এই যে ফ্রিল্যান্সিং টুকটাক আমার কম্পিউটারে অ্যাকচুয়ালি এসএসসির পরে প্রথম হাতে করে, এটা হচ্ছে 2007-8 এর কথা আর কি। প্রথম যেদিন অ্যাকচুয়ালি আমি কম্পিউটারটা শিখতে যাই আমার কাছে খুবই ভালো লাগছে এবং মানে তখন আমি ফার্স্ট ইমপ্রেস হয়ে যাই। মানে আমার টার্গেট ছিল নর্মালি মানে যেটা ছিল বুয়েটে সিএসসি নিয়ে পড়ার টার্গেট ছিল, কিন্তু যখন এখানে রেজাল্টটা আসে না তখন আমি আসলে খুবই হতাশ হই, এবং হচ্ছে যে ফার্স্ট টাইম তো আমি ন্যাশনালে দিই নাই, এটা ঢাকা কলেজে আমার হচ্ছে সেকেন্ড টাইম দেওয়া আর কি। তো আমি যেটা করছি পরবর্তীতে এই পড়াশোনাটা চলতেছে ঠিক আছে, কিন্তু আমি এই দিকে আসলে বেশি ঝুঁকে পড়ছি, এদিকে আমি তখন এই যে মানে ফ্রিল্যান্সিং শুরু করছি সেই 2012-এর দিকে। ফ্রিল্যান্সিং করার পর তখন ওই যে আমার তখন অ্যাকচুয়ালি মেসে থাকতাম, তো যারা ছিল তারা সবাই এখন দেখতেছে এখান থেকে একটা আর্ন হচ্ছে, তারা ওই আগে বিশ্বাস করতেন, এবং 2012 সালের দিকে তখন কিন্তু মানুষ সেগুলা মানে আনবিলিভেবল ছিল, খুবই অসম্ভব ব্যাপার। এখনো তো অনলাইনে নিয়ে অনেক মানুষের মধ্যে বিশ্বাস নাই, রাইট, কম্পারেটিভলি অনেক বেটার। তো তখন অনেকে এরকম শিখতে চাচ্ছিল যে ভাই আমাকে শিখান, ভাই আমাকে শিখান, বা বড় ভাইরা আমাকে ইব্রাহিম কিভাবে করে আমাকে দেখাও। তো ওনাদের একটাই ছিল যে হয়তো এখান থেকে মানে ক্লিক মানে আমরা একটা ওয়েতে যাই, এমনি গেলে মনে হয় এখান থেকে ওইখানে গিয়ে ক্লিক করলে মনে হয় জিনিসটা হয়ে যায়, ঠিক আছে, কিন্তু এটা যে কিছু একটা স্কিল ডেভেলপ করে তারপর তাকে করতে হবে এটা অ্যাকচুয়ালি তাদের আইডিয়া ছিল না, ঠিক আছে। তো আমি বলছি এটা তো ভাই এরকম না, আপনাকে 1 ঘন্টা দেখাই দিলে এটা আপনি পারবেন, এটা আসলে আপনাকে সেক্ষেত্রে এটা স্টেপ বাই স্টেপ একটু সময় লাগবে, আপনি এডুকেটেড হলে তখন হচ্ছে যে আপনার আমাকে একটা সময় নিয়ে আপনাকে এটা শিখাইতে হবে। তো মোটামুটি ভাই বলছে ঠিক আছে তুমি যেমনে চাও এমন আমি শিখবো। এই প্রথম আমি তখন শুরু করি 3-4 জনকে নিয়ে, ওটা সম্পূর্ণ ফ্রি ছিল সবাইকে। 2012 সালে কি শেখাতেন? এটা তখন হচ্ছে গ্রাফিক ডিজাইনের কাজগুলো শেখাইতাম, গ্রাফিক ডিজাইন তখন আমি শুরু করছিলাম ফার্স্ট। এই তো এটা পরে এই ব্যাচটা যখন এরা শিখলো, এরা মোটামুটি তখন ওডেক্স নাম ছিল আর কি, আর freelancer.com এই দুটা সাইট ছিল, সামান্য কিছু আয় করছে, আয় করার পর ওরা তো এখন নিজেরা বিশ্বাস করতে পারতেছে না যে ওরা এখানে আয় করছে, এখন এটা উঠাবে কিভাবে। পরে হচ্ছে যে এরকম মানে যা যা হেল্প করা দরকার আমি এগুলো ব্যাংক ডিটেলস দিলাম, যখন ওরা হাতে টাকা পায় তখন ওরা বিশ্বাস করছে যে আসলে কিছু হয়, এবং এরপর আস্তে আস্তে শুরু করে তাদের ফ্রেন্ড রেফারেন্স অমুক শিখবে, এখন এরপর আমি আবার আরেকজন রিকোয়েস্ট করতেছে তাদেরকে আবার শেখার জন্য। তো এইভাবে শুরু করতে করতে এক পর্যায়ে 2012 সালের মাঝামাঝিতে তখন হচ্ছে যে এরকম একটা চিন্তা করি যে এটার একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া যায় কিনা। তখন এই আমাদের ট্রেনিংয়ের সাথে বা আমাদের যেহেতু শিক্ষামূলক একটা শিখনের একটা বিষয়, ওটার সাথে মিল রেখে 2015 সালে তখন ইশিখন নামটা আমরা 2015 সালে এটা যাত্রা শুরু হলো ইশিখন নামে। 2012 থেকে এটা মোটামুটি ছিল, আর এখন হচ্ছে 2021 সাল। সাফল্যের জায়গাটাই আমি একটু পরে আসি, সেটা তো আপনি নিশ্চয়ই বলতে পারেন অ্যাজ এ প্রতিষ্ঠানের মালিক হিসেবে, কিন্তু আমাকে একটু বলেন যে আপনার স্টুডেন্টদের সংখ্যা কত, ব্যাচে কতজন পড়ে? সেদিন একটা স্ট্যাটাস দিচ্ছিলেন, যে স্ট্যাটাস দেখে আমি নিজেই অবাক হয়ে গেছি, আপনি মুখে বলেন। আচ্ছা, প্রথমত যেটা বললাম আমি 3 জন স্টুডেন্ট দিয়ে শুরু করছি, এরপরে 5 জন,
2014 সালের দিকে না 13 সালের দিকে 2013 সালের দিকে প্রথম আলো এটা একটা নিউজ করে। আচ্ছা। এবং আমাদের এটা একটা বিষয় হচ্ছে কি আমি প্রথম থেকে আমরা কিন্তু অনলাইন বেস ট্রেনিংটা দিচ্ছি। আচ্ছা। কারণ হচ্ছে যে যারা শিখতো এক একজন এক একটা জায়গায়, কিন্তু সে হচ্ছে যেহেতু এটা রেফারেন্সে, ঠিক আছে, তো এক একজন এক এক জায়গায়, তখন হচ্ছে যে আমরা অনলাইন ট্রেনিং এর জন্য প্রথম আমরা যেমন স্কাইপ ইউজ করতাম, তারপর টিমভিয়ার, এরপর গো টু মিটিং, এরকম করে অনেকগুলো আমরা অপশন ইউজ করছি, সফটওয়্যার ইউজ করছি। এবং 2015 সালে এসে তখন আমরা জুম থেকে আমরা শুরু করি, জুমের মাধ্যমে। এবং এরপর থেকে আমাদের জুমের মাধ্যমে ক্লাসটা হয়। স্টুডেন্টের যে সংখ্যাটা আমরা এটা ক্রমান্বয়ে বেড়ে চলছিল। এবং হচ্ছে যে 2015 সালে যখন আমরা দেখা যাচ্ছে যে তখন আমরা যেটা করতাম ব্যাচগুলো ম্যানেজ করা বা আদার্স করে এগুলো খুব আমরা অফলাইনে করতাম আর কি, যেটা হচ্ছে যে এক্সেলের মাধ্যমে বা এইভাবে আমরা ম্যানেজ করতে অনেক টাফ হয়ে যেত তখন। তো 2015 সালে এসে তখন আমরা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আমরা ব্যাচ বলেন বা আদার্স বলেন এগুলো ম্যানেজমেন্টগুলো আমরা শুরু করি। তো স্টুডেন্টের যেটা সাফল্যের যে কথাটা, অ্যাকচুয়ালি এটা আমাদের ক্রমান্বয়ে বাড়ছিল, ক্রমান্বয়ে বেড়ে বেড়ে আসছিল এবং আজকে এই পর্যায়ে আসছিল। একটু বলেন না আমাদেরকে যে মানে বলতে তো সমস্যা নাই, কারণ আপনি তো স্ট্যাটাস জানাইছেনই। প্রথমত অ্যাকচুয়ালি প্রথম যে 2012 থেকে 2015 পর্যন্ত যেটা, ওইখানে সংখ্যাটা হবে 3000-এর মতো। এটা কি পার ইয়ার নাকি সব মিলায়? সব মিলায়। 2012 থেকে 15 3 বছর হলো 3000 স্টুডেন্টকে আপনারা শিখিয়েছেন আপনাদের ওয়েবসাইটের মাধ্যমে। আচ্ছা, তারপর এরপর 2015 থেকে 2017 পর্যন্ত এটা তখন চলে গেছে 10,000-এ। 10,000, ওকে। 2017 থেকে 2018 থেকে 20 পর্যন্ত এই বছর তখন আবার এটা মোটামুটি আমাদের ভালো একটা পপুলারিটি পাইছে। তখন আমাদের এটা চলে আসে মোটামুটি আরো এই 2-3 বছরে আর কি, এটা আরো বেশি চলে আসে। তখন এটা ওই সময়ের মধ্যে আবার চলে আসে মোটামুটি 17-18 হাজারের মতো। 17-18 হাজার মানে এই টাইমের মধ্যে। এখন আপনার একদম এক্সিস্টিং যদি আমি বলি যে কতজন স্টুডেন্ট আপনার শিখতেছে এখন এই মুহূর্তে? এই মুহূর্তে ব্যাচ রানিং আনুমানিক, আচ্ছা আনুমানিক 8,000 স্টুডেন্ট সারা বাংলাদেশ থেকে বা দেশের বাইরে থেকেও? দেশের বাইরে সবখান থেকে কানেক্টেড আছে যারা শিখতেছে আপনাদের কোর্স। অনেক টাকা ইব্রাহিম ভাই। সরি। আচ্ছা, না আমি আসলে আপনার ওইটা দেখবো না। ডেফিনেটলি আপনি আইডিয়া জেনারেট করেছেন, আপনি মানুষকে শেখাচ্ছেন, আপনি যত বেশি আর্ন করবেন তত বেশি আপনার জন্য শুভকামনা, এটা নিয়ে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু কথা হচ্ছে এখানে যে এই যে এত স্টুডেন্ট আপনি শিখিয়েছেন বা শেখানোর মধ্যে আছেন প্রায় 20-30 হাজারের কাছাকাছি, এদের সাকসেস রেটটা কেমন? এরা কতজন কাজ পাচ্ছে বা কাজের মধ্যে থাকতেছে? এর মধ্যে 40 থেকে 50% আমাদের সাকসেস হয়। এটা একমাত্র কারণ হচ্ছে অ্যাকচুয়ালি যখন আপনি একটা অফলাইনে করবেন তখন আপনি হচ্ছে কিন্তু একটা ধরে বেঁধে তাদেরকে শেখানোর একটা সুযোগ আছে, ঠিক আছে। কিন্তু অনলাইনের ক্ষেত্রে হয় কি, সবাই যেহেতু বাসা থেকে ক্লাস করতেছে, আমাদের একটা রুলস আছে, কেউ যদি 6টা ক্লাস মিস করে তার স্টুডেন্টশিপ বাতিল হবে, এরকম আমরা রুলস করছি। এরপরে কেউ যদি 1-2টা ক্লাস মিস করে তা আমরা চেষ্টা করি তাদেরকে ফোন দিয়ে নেওয়ার জন্য যে আপনার কি সমস্যা। কেউ হচ্ছে যে আমার কোভিড আক্রান্ত, কেউ আমার মানে সবার ফ্যামিলিগত প্রবলেমগুলো শেয়ার করে, এবং 6টা ক্লাস পরেও যদি আমরা তার স্টুডেন্টশিপ বাতিলে আমরা দিই তখন সেরকম বিভিন্ন অজুহাত কিংবা হয়তো রিয়েল হতে পারে, এগুলা তুলে ধরে। তো আমরা যেটা করি এগুলার জন্য আমরা আমাদের যেটা আর কি যা রুলস আছে এগুলো আমরা অ্যাপ্লাই করি তাদেরকে ধরে রাখার জন্য। কিন্তু যেহেতু সে নিজ থেকে তার সম্পূর্ণ স্বাধীনতা, এখানে একটা বিষয় সবচেয়ে ইম্পর্টেন্ট যে এখানে কিন্তু নিজেকে সামলিয়ে ক্লাস করতে পারবে। কারণ হয়তো আজকে দেখা যাচ্ছে তার ক্লাস আছে, কিন্তু কোনো একটা ফ্রেন্ডে দেখা যাচ্ছে আজকে বার্থডে, সে চিন্তা করলো বার্থডে টেক করে ক্লাসটা কালকে করলাম, ঠিক আছে। এইভাবে অনেকে চিন্তা করে যে ক্লাসটা আজকে মিস করি, সমস্যা নেই, পরে এটা কাভার দিয়ে নেব। কিন্তু ওই যে তখন যে সে কাভার দেওয়ার চিন্তা ভাবনা করে তখনই আসলে সে আস্তে আস্তে পিছিয়ে পড়ে। তো যারা নিয়মিত ক্লাস করে এদের মধ্যে আমাদের মোটামুটি 100% সাকসেস। নিয়মিত যদি সে একদম প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত সবগুলো ক্লাস করে। কিন্তু যারা ওই যে দেখা যাচ্ছে যে অনেকে আবার এরকম রেজিস্ট্রেশন করে, একটা ক্লাস করার পর দেখা যাচ্ছে তার অন্য কোথাও জব হয়ে যায়, তখন সে আবার ওই জব নিয়ে ব্যস্ত থাকে, ঠিক আছে। আবার কেউ যেটা করে যে ক্লাস হয়তো অর্ধেক করছে, করার পর সে আবার ওই যে এখানে ঢেলেমে দিল একটা, ওই যে ঢেলেমে করলো না, কন্টিনিউ করলো না, ভালো লাগছে না, কন্টিনিউ করলো না। তো আমরা যেটা করি, আমরা তাদেরকে যেটা হচ্ছে আমাদের একমাত্র মাধ্যম হচ্ছে ফোন, তাকে বাসায় গিয়ে আমরা ধরে বেঁধে পড়ার কোনো সুযোগ থাকে না অ্যাকচুয়ালি, তো যার ওখানে কিছু করার নাই। তো এখানে একটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেটা বললাম যে আপনি যদি এখানে নিজ উদ্যোগে নিজে 100% ক্লাস কমপ্লিট করেন, আমি মানে 100% গ্যারান্টি দিচ্ছি তার মাধ্যমে ফ্রিল্যান্সিংটা সম্ভব। আর কিছু বলার নাই, এটা হচ্ছে বিষয়। এখন 100% ক্লাস সম্পূর্ণ করেছেন এরকম কেউ যদি কাজ না পান,
আমাদের কাছে এসে একটা পরীক্ষা দিবেন, বিশেষ করে আমার কাছে, যে ভাই আমি 100% ক্লাস করছি, আপনার কথা সত্য না, তাহলে আমি ইব্রাহিম ভাইকে ধরবো এবং সেটা ছাই দিয়ে ধরা যেটাকে বলে ওইভাবেই ধরবো যে আপনি যা বলছেন সেটার সাথে মিল পাই নাই। যারা কমেন্টস করেন নেগেটিভ কমেন্টস, তাদের প্রতি বিনীত অনুরোধ রেখে বলতে চাই, এটা একটা সার্ভিস, এটা একটা প্রতিষ্ঠান। আপনার যে রকমের প্রবলেম, যদি কোনো প্রবলেম থাকে, ডিরেক্টলি আপনারা ইব্রাহিম ভাইয়ের সাথে কথা বলতে পারবেন। কমেন্টস না করে আমাকে মেইল করেন যে ভাইয়া দিস ইজ মাই ডকুমেন্টস, যে আমি এখানে গিয়েছিলাম, আমি সার্ভিস পাই নাই, এই প্রবলেম হয়েছে আমার, আপনি ডিটেল বলে আমাকে জাস্ট মেইল করেন। মেইল করলে আমি দরকার হলে আপনাকে এখানে ইনভাইট করব, ঠিক আছে? কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে যে ওই রকম কিছু পাওয়া যায় না, কিন্তু যে আপনি যোগাযোগ করছেন না, একটা কমেন্টস করেও ভুলে যায়, এবং এতে করে হয় কি আরো 10 জন যারা দেখতেছে তারা কিন্তু ডিমোটিভেট হয়, যে না জানে যে কথা বলছে ঠিক আছে তাহলে আমি আর যাবো না। হ্যাঁ, এবং এইটা করা উচিত না, এটা অন্যায়, চরমতম অন্যায়। একটা লোকের হয়তো পসিবিলিটিস ক্রিয়েট হতো, আপনি নষ্ট করে দিলেন সেটা। এখন আমরা যেটা করি, এবং এখানে যে 4-5 জন কমেন্টস করেছে, তো সবার সাথে আমি অ্যাকচুয়ালি ইনবক্সে মানে তাদেরকে জানতে চেয়েছি সমস্যা এবং কথা বলেছি, ঠিক আছে? কিন্তু মানে যেটা হচ্ছে প্রথমত যে সমস্যাটা, এটা হচ্ছে তারা এক্সপেক্টেড টিচার, মানে যাকে ভিডিও দেখে আসে তাকে পায় না। তো পরবর্তী জিজ্ঞেস করছি এখন যে টিচার, ওনার ক্লাস কেমন? বলেছে ওনার ক্লাস ভালো, কিন্তু আমরা তো ওনাকে চাইছিলাম, ঠিক আছে? কোনো ভিডিওই আপনাকে গ্যারান্টি দেয় না যে অমুক টিচারকে দিয়েই ক্লাস করাবে আপনাকে, কিন্তু ওই যে দেখে হয়তো ইয়া হয়, এটার জন্য বাজে কমেন্টস করা। আরেকটা যেটা ছিল, আরেকটা ইস্যু যেটা ছিল, এটা হচ্ছে অনেক স্টুডেন্ট বলে যে এগুলো তো আমরা মানে পারি, বা এগুলা অনেকে বলে যে এটা বেসিক। এটা ছিল সেকেন্ড একটা কমেন্টস। তো তখন আমি ওনাদেরকে আবার স্পেসিফাই বলছি যে আচ্ছা, এখানে যেহেতু আপনার এটা মনে হচ্ছে এটা বেসিক, তো আপনার কোনটা মনে হচ্ছে এখানে কী কী বাদ গেছে সেগুলো আমাদের স্পেসিফাই করেন, আমরা অবশ্যই তার উপর আবার ক্লাস নিব। আপনি আগে স্পেসিফাই করেন যে আপনার এই টপিকটা বাদ গেছে, ঠিক আছে? কিন্তু মানে শুধু বেসিক বললে তো আপনার হবে না, আপনি আমাকে স্পেসিফাই করে দেন যে আপনার এই ব্যাপারটা, আপনার এইটা শেখানো হয়নি। করতে পারেন নিশ্চয়ই, কেউ এখন পর্যন্ত বলে নাই, কিন্তু তারা এটা একটা বড় সমস্যা। পরে বলছে যে মানে যেটা বলছে আর কি, যে এটা তো আমরা জানি, ঠিক আছে? তো এটা জানেন, পরবর্তীতে আপনি যে প্র্যাকটিস করার সময় আপনার কীরকম মনে হয়েছে জানেন, বলতেছে তখন আবার ভিডিও দেখে দেখে প্র্যাকটিস করি, কিন্তু প্রথমে বলে যেটা জানে। তখন আমি যেটা হচ্ছে তাদেরকে মানে যেটা বুঝাইলাম, অ্যাকচুয়ালি যেটা হয়, আমরা যারা সাধারণত মানে মেরিটরি স্টুডেন্ট থাকে, মেরিটরি স্টুডেন্টে হয় কি, যখন একটা টিচারটা অঙ্ক করে, তখন আমাদের দেখার সময় আচ্ছা এটা তো নোট করা লাগবে, এটা তো পারবো, এটা তো পারবো, ঠিক আছে? এরকম করে আমরা কিন্তু দেখে যাই, এবং যখন বাসায় গিয়ে আমরা যখন অঙ্কটা আবার করতে যাব, তখনই কিন্তু এইখানে জানি টিচার কোন সূত্রটা অ্যাপ্লাই করছে, এখানে জানি এরপর কোন স্টেপে গেছে, তখনই ঝামেলাটা পড়ে যায়। এইখানে আমাদের যে টিচাররা, এরা তো যেহেতু খুবই প্রফেশনাল এবং এটার উপর এত বছর ধরে ট্রেনিং দিয়ে আসছে, ওনারা মানে স্টুডেন্ট সাইকোলজিটা বুঝে যে কোন বিষয়টা কিভাবে উপস্থাপন করলে স্টুডেন্ট খুব সহজে বোঝা যাবে, তাদের কাছে খুব ইজি মনে হবে। তো এই জন্য তাদের কাছে মনে হচ্ছে এটা আসলে খুব বেসিক বা এটা পারি। কিন্তু যখনই আমি তাদেরকে বলছি যে পরবর্তীতে আপনারা নিজে নিজে এগুলো করতে গেছেন, তখন কি সমস্যা পড়ছিলেন? পড়ছে তখন তো ভিডিও আছে, ভিডিও দেখছি। ঠিক আছে, আমার জানা মতো এরকম হয় নাই বোধহয় কখনো। মানে আমি দায়বদ্ধতার জন্য সেই প্রতিষ্ঠানের ওনার মালিক তাকে নিয়ে আসছি এখানে, যে ভাই আপনাকে বলতে হবে কি হয়েছে। ওকে, মূল কথা হচ্ছে ইব্রাহিম ভাই আমাদের সঙ্গে আছে, ইশিখন আমাদের সঙ্গে আছে, এবং ইশিখনের প্রমোশন করার ব্যাপারে আমি আপনাদেরকে একদম সাচ্চা দিলে যে কথাটা বলতে চাই, এনি কাইন্ড অফ কমপ্লেন, এনি কাইন্ড অফ প্রবলেম, আপনি পয়সা দিয়েছেন, আপনি সার্ভিস পান নাই, বাট এ কথা বললে তো হবে না, আপনাকে তো প্রমাণ দিতে হবে। আপনি প্রমাণ নিয়ে আপনি আমাকে মেইল করবেন, আমি ডিরেক্টলি ইব্রাহিম ভাইয়ের সঙ্গে আপনার কন্ট্যাক্ট করিয়ে দেবো যদি এরকম কোনো কিছু হয়ে থাকে। আর যদি না হয়ে থাকে তাহলে প্রশংসা করুন। প্রশংসা করলে যেটা হবে, আরও 10 জন মানুষের সেক্টর তৈরি হবে। এই ভদ্রলোক যে কাজটা করছে সেটা তো দেশের উন্নতির জন্য করেছে। একজন মানুষ, একটা কমিউনিটির মানুষ যদি নিজের উন্নতির জন্য করে, সে দেশের উন্নতির জন্য করছে, রাইট? কারণ তার উন্নতি কিন্তু দেশ কিন্তু দায়বদ্ধ তার উন্নতির জন্য। তো সে যদি নিজের উন্নতি করে, তার মানে দেশের হেল্প করছে, আর 10টা মানুষের কাজের জায়গা তৈরি করছে, তাই না? এখানে যারা টিচাররা আছেন, এই যেখানে আমি বললাম যে অনেক টাকা, আসলে কিন্তু অত টাকা না, কারণ এখানে ইনফ্রাস্ট্রাকচারের ব্যাপার স্যাপার আছে, অনেক টিচারের ট্রেনিংয়ের ফি দেওয়ার ব্যাপার স্যাপার আছে। সো এতগুলো মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে রেখেছে, এবং আপনি যখন এখানে শিখছেন আপনারও কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। যেটা ভালো হচ্ছে সেই জায়গাটায় ভালো বলতে হবে এবং বেশি বেশি করে অ্যাপ্রিসিয়েট করতে হবে, তাতে করে আরও বেশি জায়গা তৈরি হবে। তো আমি লাস্টের দিকে চলে এসেছি। ইব্রাহিম ভাই, আমি যদি একটু জানতে চাই যে এতগুলো ব্যাচ, যে এতগুলো স্টুডেন্ট আপনারা পড়ান, এগুলো আপনারা মেনটেন করেন কিভাবে? এটা আসলে কিভাবে সম্ভব হয়? আচ্ছা, একটা অফলাইন প্রতিষ্ঠানের ক্ষেত্রে সাধারণত যেটা হয় কি, সবার কিন্তু দেখা যাচ্ছে এখানে পিসি লাগে বা অনেক কতগুলো ক্লাসরুম লাগে, ঠিক আছে? বা আমরা যদি চিন্তা করি, একটা ইউনিভার্সিটি দেখা যাচ্ছে একটা সেশনও এতগুলো স্টুডেন্ট অ্যাডমিশন নেয় না, কিংবা হচ্ছে যে তাদের ম্যানেজমেন্টের জন্য বিশাল একটা মানে টিচার্স বলেন বা আবার আদার্স হচ্ছে যে ম্যানেজমেন্ট বলেন, অ্যাডমিনিস্ট্রেশনে অনেক লোক লাগে প্রশাসনে।
তো আমাদের এখানে যেটা হচ্ছে যে আমাদের এটা সফটওয়্যার বেসড অ্যাকচুয়ালি ইশিখন যে ওয়েবসাইটটা সবাই এর মাধ্যমে ক্লাসটা করে আর যে অ্যাকচুয়ালি জুমের মাধ্যমে ক্লাসটা করে কিন্তু জুমটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করা তো কেউ হচ্ছে জাস্ট যখন একটা কোর্স সে করবে আর আমাদের সিস্টেমটা কিন্তু অনেকে জিজ্ঞেস করে যেটা যে এই ক্লাসটা কবে শুরু হবে এই ক্লাসটা কবে শুরু হবে ঠিক আছে কিন্তু আমাদের সিস্টেমটা হচ্ছে আপনি নিজে ব্যাচটা চুজ করতে পারবেন যে আপনি নিজে ব্যাচ এবং নিজের সময়টা চুজ করতে পারবেন যে আমি এই সময় ফ্রি আছি এই সময় ক্লাসটা করতে চাচ্ছি আচ্ছা আচ্ছা এটা একটা সুবিধা আছে এবং স্টুডেন্টরা সব কিছু এখন যেহেতু একটা মানে এটা একটা ওয়েবসাইট বেসড এবং এটা ডিজিটাল একটা সিস্টেম তো যার জন্য স্টুডেন্টের যে অ্যাকাউন্টে থাকবে ওই অ্যাকাউন্টে গেলে মূলত সে সব ধরনের ইনফরমেশন সে দেখতে পারে সে কয়টা কোর্স কমপ্লিট করছে কয়টা কোর্সের ভিতর ক্লাস কমপ্লিট করছে কয়টা অ্যাসাইনমেন্ট জমা দিয়েছে সেগুলো মার্ক কেমন এবং প্রত্যেকটা ক্লাসের পরে কিন্তু একটা কুইজ আছে আচ্ছা আচ্ছা প্রত্যেকটা ক্লাসের পরে একটা কুইজ আছে এবং সেটা হচ্ছে যে প্রত্যেকটা স্টুডেন্টের যে কোনো সময় দিতে পারবে ওকে বিউটিফুল এবং সবার হচ্ছে ইউনিক কোশ্চেন থাকবে এমন না যে সবার কমন পড়বে বা সবার একই রকম কোশ্চেন থাকবে তাহলে তো একজন আরেকজন একটা কপি করবে আমাদের এখানে অ্যাকচুয়ালি ওই যে আমরা যেরকম পারমিউটেশন কম্বিনেশন এটা পড়ছিলাম যারা সায়েন্সের স্টুডেন্ট তারা হয়তো এই ব্যাপারটা বুঝবে এইটা হচ্ছে আমরা সাপোজ আমাদের এখানে 50টা কোশ্চেন আছে সেখান থেকে আমরা প্রতিবার 10টা নিয়ে আমরা কুইজগুলো সাজাই যে কোনো 10টা তো যার জন্য প্রত্যেকটা স্টুডেন্ট যখন সে কুইজে ক্লিক করে তার জন্য অটোমেটিক তখন একটা কোশ্চেন একটা হচ্ছে যে জেনারেট হয় আর কি প্রশ্নমালা কুইজ অটোমেটেড সিস্টেম যেটাকে অটোমেটেড সিস্টেম তো যার জন্য কমন পড়ার সম্ভাবনা না এবং স্টুডেন্ট যে কোনো সময় চাইলে সে রাত 12টা দুপুর 12টা যে কোনো সময় চাইলে সে কুইজগুলো কমপ্লিট করতে পারে এবং অ্যাসাইনমেন্ট জমা দিতে পারে অনলাইনে সুবিধা হচ্ছে এগুলো এবং আমাদের প্রত্যেকটা ক্লাস রেকর্ড হয় কারো হয়তো আজকে কোনোভাবে ক্লাসটা মিস করতে পারলো না সে পরের দিন ওই ক্লাসটা দেখে এটা আপনার স্টুডেন্টরা বলেছে আমি এখানে একটা কথা বলি আমি আমার পক্ষ থেকে বলি এই ইশিখন যখন আমার কাছে প্রথম এসেছিল বিজ্ঞাপন করার জন্য আমি ইশিখনের ওয়েবসাইটে গিয়েছিলাম গিয়ে আমি মুগ্ধ হয়ে গেছি তার প্রধানতম কারণ হলো এটা দেখেই মনে হচ্ছে এটা একটা রিসোর্সফুল জায়গা আপনারা নিজেরা একটু যান কোর্স করতে হবে আমি বলতেছি না আপনারা গিয়ে একটু দেখেন দেখলেই বুঝবেন যে এখানে আসলে প্রত্যেকটা কোর্সের টিচারের ছবি সহ প্রত্যেকটা কোর্সের ডিটেল এখানে দেয়া আছে আপনি যে গিয়ে জাস্ট একটা দুটাতে ক্লিক করেন গিয়ে দেখবেন যে ওদের কোর্সের ডিটেল দেওয়া আছে এবং লাস্টের দিকে মোটামুটি সবগুলো কোর্সে একটা ইন্টারেস্টিং বিষয় আছে সেটা হচ্ছে আপনি মুভ করবেন যখন মানে কোর্সগুলো শিখে আপনি যখন নিজে মুভ করবেন মার্কেটে তখন মানে কোথায় গিয়ে আপনি অ্যাকাউন্ট খুলবেন কি করবেন এই যে মার্কেট মুভ একদম ইনিশিয়াল স্টেজে এটা খুবই গুরুত্বপূর্ণ এটার বিষয়ে ওরা ফ্রি ক্লাস নেয় এবং হাতে ধরে ধরে শেখায় সেগুলোও প্রত্যেকটা কোর্সের সাথে সুন্দর করে বলে দেওয়া আছে 18টা যদি ক্লাস নেয় 19টা যদি ক্লাস নেয় কোন কোন বিষয়ের উপর নেবে কি বিষয়ের উপর নেবে বিস্তারিত ওখানে বলে দেওয়া আছে আচ্ছা এই জিনিসটা আমার কাছে একটু জানতে চাই মানে অনেকেই ভয় পায় অনেকেই কনফিউশনে থাকে যে পয়সা ইনকাম করবো কিভাবে মার্কেট মুভ করবো কিভাবে এখানে আপনারা সহযোগিতা দেন কিভাবে আসলে প্রথমত স্কিলগুলো ডেভেলপ করার পরে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কিভাবে কাজ করব তার জন্য প্রত্যেকটা কোর্সে 6টা করে আলাদা ক্লাস আছে আচ্ছা ও সেটাই আপনারা লাস্টের দিকে ভাবে দেখাচ্ছেন রাইট প্রথমত স্কিলটা ডেভেলপ করি স্কিল ডেভেলপ করার পর এই স্কিলের উপর সে কিভাবে মার্কেট প্লেসে কাজ করবে সেটা আমরা শিখিয়ে দিই এই যে এত ওরে বাবা রেটিংও তো আছে 4.7 স্টুডেন্টের রেটিং দিয়েছে স্টুডেন্টের প্রত্যেকটা স্টুডেন্ট যারা যারা ক্লাস করছে তাদের রেটিং এর অপশন আছে অ্যাকচুয়ালি যে যারা বলে যে এখানে হচ্ছে যে ওই যে এগুলো দেখেন না আপনারা প্রত্যেকটা ক্লাসে এই যে আমরা যারা কমেন্টস করেন তারা একটু গিয়ে এই যে ওয়েবসাইটে ঢুকে এই যে যারা স্টুডেন্ট এই স্টুডেন্টদের রেটিংগুলো দেওয়া আছে ছবি সহ আছে এখানে চাইলে আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যারা ছবি দেননি ওদের ছবি না যারা ছবি দিয়েছে তাদের প্রোফাইল আছে ফেসবুকে যেরকম মানে ছবি দিলে ছবি থাকবে না দিলে থাকবে না তো এখানেও এই যে স্টুডেন্ট যে ছবি দিয়েছেন ওনার ছবি থাকবে যে দেয় নাই ওনার এবং আপনি এখানে ক্লিক করলে ওনার প্রোফাইলে চলে যাবে রাইট আরেকটা যেটা বলি যে আপনাদের যে সমস্যাগুলো হচ্ছে এগুলো অ্যাকচুয়ালি সাময়িক সমস্যা খুবই সাময়িক কারণ আপনাদের যে কোনো সফটওয়্যার যেমন আপডেট হয় আপডেট ভার্সন বের হয় তো আমরাও চেষ্টা করি স্বাভাবিকভাবে মার্কেটে টিকে থাকতে হলে অবশ্যই আমাদের ওই প্রবলেমগুলো সলভ করে সর্বোচ্চ যে আপনাদের সুবিধা দেওয়ার সেগুলো আমরা দেওয়ার চেষ্টা করি এবং অ্যালয়েজ করে যাচ্ছি সো আপনাদের যে সমস্যা হচ্ছে সেটা অবশ্যই সেখানে শেয়ার করলে আমরা মাস্ট মনে রাখবেন যে সেই সমস্যাটা আমরা সলভ করবো এবং এর জন্য এই যে এবার আরেকটা জিনিস আমরা যেটা করেছি এবার যে স্টুডেন্ট ওই যে অন্য টিচার ক্লাস করতে যাচ্ছে আমরা কিন্তু ওই টিচার ছাড়া আরও 3জন টিচারের সবগুলা ক্লাস আমরা ওদেরকে দিয়ে দিয়েছি যাতে করে মন খারাপ না করে বাবা তোমার কত ক্লাস দরকার করতে রাইট আরো 3 জনের ক্লাস দিয়েছি তুমি ক্লাসই করতে থাকো সারা জীবন যে সরি ওকে এই তো স্টুডেন্টের কারণ ইশিখন হচ্ছে যে আমরা চিন্তা করি স্টুডেন্ট কিভাবে সফল হয় এবং তাদের যা যা দরকার সেগুলো আমরা প্রোভাইড করবো আপনি এই কোর্স ফি দেওয়ার পর আপনার কোনো ফি লাগবে না আপনার যা যা হেল্প লাগবে যা যা করবে ইশিখন সব ধরনের হেল্প করবে এবং এই যে আপনি কোর্স ফিটা দিয়েছেন সেটা 1 টাকা হোক কিংবা 100 টাকা হোক এই ফি এর পরে যত ধরনের সার্ভিস আছে সব ইশিখন আজীবন ফ্রি আপনাদের জন্য করে যাবে বিউটিফুল অসাধারণ আমার মনে হয় এর চেয়ে বড় অফার কিছুই হতে পারে না তো আপনারা কিচ্ছু করার দরকার নেই আপনারা যেটা করবেন www.ishikhon.com
ওখানে একবার যাবেন। এত কথার প্রেক্ষাপটে যদি একটু মোটিভেশন হয়ে থাকে ওখানে যান, যাওয়ার পরে চোখ কান খোলা রেখে কোর্সগুলো একটু দেখেন, আধা ঘন্টা সময় ব্যয় করেন, ঠান্ডা মাথায় ডিসিশন নেন যে আসলেই আপনার ক্যারিয়ারের জন্য এই কোর্সগুলো ইম্পর্টেন্ট কিনা। আর যদি ইম্পর্টেন্ট হয়ে থাকে তাহলে চোখ বন্ধ করে যাত্রা শুরু করে দিন। গুড লাক, ভালো কিছু হবেই। থ্যাংক ইউ ইব্রাহিম ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য, অনেক অনেক আচ্ছা, শুভকামনা। থ্যাংক ইউ ভাই, ধন্যবাদ কিবরিয়া ভাই। আর যারা শুনছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের যে কোনো সমস্যা আপনারা কিবরিয়া ভাইয়ের যে পেজ আছে, পেজ আছে সেখানেও কমেন্টস করতে পারেন, কিংবা এই শিখনে কমেন্টস করলে আপনাকে ওখান থেকে আমরা যে কোনো প্রবলেম সলিউশন দেবো। আর আমাদের হেল্পলাইন তো সবসময় আছেই। রাইট, হেল্পলাইন তো সবসময় আছে, এখানে চ্যাট করার অপশন আছে, ওয়েবসাইটে চ্যাট করার অপশন আছে, ওখানে চ্যাটও করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকেন আপনারা। অ্যান্ড দিস ইজ প্রমোশনাল ভিডিও। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। প্রিয় দর্শক এবং শ্রোতা, এই শিখনের সঙ্গে থাকুন এবং নিজেকে ডেভেলপ করুন, এই কথাটাই বলবো। অনেক ভালো থাকুন। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।